বার্থডে স্পেশাল আয়োজন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আপনাদের ভাইয়ের জন্মদিন, আর এই জন্মদিনটার কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো কিছু কথা আবারও শেয়ার করতেছি। তো একদমই ভুলে গিয়েছিলাম তাকে উইশ করার জন্য। আর আসলে কি, বয়স হলে মনে হয় এরকমটাই হয়ে যায়। সংসারে টানাপোড়া, সংসারের চাপে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু ছাড় দেয় বা ছেড়ে যেতে হয় বা ভুলে যেতে হয়। তো অনেক আজ এই বছরের শুরুতে বেশ অনেক প্যারার মধ্যে ছিলাম, সব কিছু মিলায় একটু ব্যস্ততা বা একটু আর্থিক সমস্যা সব কিছু মিলায় একটু প্যারার মধ্যে ছিলাম। তো এই জন্য একদমই মাথা থেকে বের হয়ে গিয়েছিল যে আজকে আপনার ভাইয়ের জন্মদিন, তাকে একটু উইশ করি বা ভালো কি মন্দ একদম ভুলে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়ের বার্থডে ছিল জানুয়ারির 5 তারিখে। তো আমার ভিডিওটা 2-3 দিন দেরি হয়ে গিয়েছে, এডিটের কাজ ছিল বা আমার আরও ভিডিও শিডিউল ছিল বা পরিবারের অন্যান্য চাপে কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি 2-3 দিন পর। তো যেই কেক কাটার ভিডিওটা বা টুকটাক যেই তার জন্য একটা গিফট বা সারপ্রাইজ আয়োজন করেছিলাম, সেটা কিন্তু গত ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আজকে কিন্তু রান্নারগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ ওগুলো সব ভিডিও যদি একসঙ্গে আমি নেই, দেখা যায় যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটা কেটে কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, আজকে এই যে এই চচ্চড়িটা রান্না করতেছি হাতে মাখিয়ে, আইকরের মাছ দিয়ে পটল বেগুন আলু। তো শুধু ওকে পোলাও বিরিয়ানি রান্না, মাংস এগুলো সব লুকায় রেখে বলেছি শুধু তোমার জন্য এই যেটা কি বলে আইকরের মাছের চচ্চড়ি রান্না করেছি। সে কোনোভাবে বিশ্বাস করতেছে না যে আমি তার জন্য কিচ্ছু রান্না করি নাই। তো আমি একদম সারপ্রাইজ দিতে চেয়েছি যে আমি নিজে বাজার করেছি। তো মাংস তো বাসায় থাকে, কিন্তু চিনি গুঁড়া চালটা ছিল না, পেঁয়াজ ছিল না। তো আমি মোটামুটি সব কিছু যা যা লাগবে আমি আয়োজন করে আমি হলো নিজে নিজে আয়োজন করে ফেলেছি। আর এদিকে কিন্তু চচ্চড়িতে দেওয়ার জন্য আমার নিজ গাছে ধনিয়া পাতা আমি উঠাচ্ছি। এখনও আপনাদের ভাই জানে না যে নিজ গাছে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা করেছি। তো জন্মদিন স্পেশাল বলে কথা, সব কিছু একটু সারপ্রাইজ হয়ে যাক। তো সুন্দরভাবে আমি চচ্চড়িটা নামাই নিচ্ছি। আর হ্যাঁ, একপাশে কিন্তু আমি মুরগির মাংস উঠিয়ে দিয়েছি। আপনারা সবই দেখেছেন, নর্মালি যেভাবে আমি রান্না করি সেভাবে রান্না করতেছি। তো মুরগির মাংসটা ওখানে কষাতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ধনিয়া পাতা দিয়ে চচ্চড়িটা আর একটু পর নামিয়ে নিব, জাস্ট আমার হয়ে যাবে। তো মাংসটা আমার একদম ভালোভাবে কষানো শেষ, সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে যে পানিটা প্রথমে দিয়েছিলাম সেটা শুকিয়ে ফেলেছি। তারপরে সেদ্ধর পানিটা শুকিয়ে ফেলে তারপরে শিরার পানিটা দিয়ে দিলাম। তো এখন সব পানিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু লবণ দিয়ে, মানে লবণটা একটু কম ছিল, চেক করে দেওয়ার পর একটু লবণ দিয়ে জাস্ট আমি এই রান্নাটা নামিয়ে নেবো। একটু হালকা রস রাখবো। আর যেহেতু রান্না করে কমে গিয়েছে আর আমার বড় প্যান নাই, এই জন্য আমি ছোটো প্যানে বেড়ে নিয়ে তারপরে একটু জিরা গুঁড়া দিয়ে জাস্ট আমি রান্নাটা করে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন রান্না করব বিরিয়ানি, আর চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে। তো বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে আস্ত জিরা, তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি দেওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচ আর সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। বিরিয়ানি কালারটা একদম সাদাটে করতে চাচ্ছি, মানে একটু কালারটা একদম লো এরকম আর কি। তো একটু পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে মুরগির মাংস, এই যে এখানে আধা কেজি পরিমাণে মুরগির মাংস রেখেছি। আর আমি চাল কিন্তু 3 পোয়া মতন দিয়েছি, চালটা আগেই ধুয়ে ভিজে রেখেছি। তো এখন এই যে মাংসর পানিটা একদম শুকিয়ে গেলে তারপরে আমি এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি রেডিমেড যেই বিরিয়ানি মশলা পাওয়া যায়, চিকেন বিরিয়ানি মশলা, সেটা আমি মানে অর্ধেকের বেশি দিয়েছি, যেহেতু 1 কেজি চাল এখানে না 3 পোয়া। তো সেই অনুযায়ী আমি চাল দিয়ে ভালোভাবে মানে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে চালগুলো ধুয়ে ঝরে মানে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়েছি একদম ঝরঝরে করে। তো বিরিয়ানি চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আমি মেপেই দিচ্ছি। তো এই আমার শ্বশুরের আর্মিতে চাকরি করা অবস্থায় এই মগগুলো পেয়েছিল, তো সেই মগের থেকে আমি একটা মগ নিয়ে এসেছিলাম, যদিও ভাঙাচোরা। তো সেটা দিয়ে আমি জাস্ট চাল টাল মাপামাপি করি বা চালের পানিটা মাপামাপি করি। তো এই চালগুলো কিন্তু একদমই ভালো না, একদমই ভালো না বললেই চলে। দেখেন ভাতের চালের মতন বড় বড় হয়ে গেছে। চিনিগুড়া সুগন্ধি চালে যে একটা মিষ্টি গন্ধ বা বিরিয়ানির যে একটা টেস্ট, একদমই বাজে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাতের যশের জন্য বিরিয়ানিটা অনেক মজা ছিল। কিন্তু চালটা ভালো হলে জাস্ট আর কথা হতো না। কিন্তু বোঝা যায় যে কোনটার কি প্রবলেম হলে স্বাদের একটু ত্রুটি আসে। তো আমার কাছে চালটা মোটেও ভালো লাগেনি, আমি সবসময় চাষি চালটা ইউজ করি। কিন্তু আজকে কেন জানি আমার হুটহাট করে নিয়ে চলে এসেছি
একদম প্যারার মধ্যে ছিলাম, এই জন্য হয়তো বা। তো এই যে আমি সুন্দরভাবে এখন রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।